বন্ধু আমাদের সবার আছে, আর সেই বন্ধু নিয়ে আমি আগেও বহু ভিডিও করেছি। আজকে মনে হলো আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। অনেক ধরনের বন্ধু আছে। এক ধরনের বন্ধু আছে যারা সব সময় নেগেটিভ কথা বলে। আপনি কিছু বলুন বা না বলুন, সে সব সময় নেগেটিভ। ভারতবর্ষ খারাপ, পৃথিবী খারাপ, দেশের এ খারাপ, দেশের বি খারাপ, রাস্তা খারাপ, সব খারাপ। আর তার ওই নেগেটিভ ভাইবসে আপনি সুস্থ থাকতে চাইলেও অসুস্থ হয়ে যাবেন। খুব সাবধান এই ধরনের বন্ধুদের থেকে, যারা আপনাকে কন্টিনিউয়াস নেগেটিভ ভাইবস দেয়। আরেক ধরনের বন্ধু থাকে যারা সবসময় ডিপ্রেসড, মানে শোল্ডারটা ইন্টারনাল রোটের এইভাবে কাঁধটা ঘুরে গেছে এবং সব সময় যেন ডিপ্রেস। আমার না কিছুই ভালো লাগে না, আমি কি বলি এটাকে, নাকে ক্লিপ দিয়ে কথা বলা। আমার না কিছুই ভালো লাগে না, সব সময় ডিপ্রেসড। আপনি তার কাছে গেলে আপনাকে সে অনেকটা ডাস্টবিনের মতন বা বেসিনের মতন ইউজ করে, যত নেগেটিভ ফিডব্যাক আপনাকে দেবে। বেশ কিছুক্ষণ আপনি ওর সাথে থাকতে থাকতে আপনার জীবনের ভালো দিকগুলো আপনি ভুলেই যাবেন। আপনারও মনে হবে আপনিও ওর মতন যেন বলা শুরু করেছেন, আমার না কিছুই ভালো লাগে না। এইভাবে ধীরে 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 আপনিও হয়ে যেতে পারেন সেই ধরনের মানুষ। দূরে থাকুন এই ধরনের বন্ধুদের থেকে। এই ধরনের বন্ধুদেরকে আদৌ কি আপনি বন্ধু বলবেন, যারা আপনার সামনে এসে অন্য কারোর বদনাম করছে? আপনি জানবেন যে আপনার সামনে এসে পাঁচজনের বদনাম করছে, সে কিন্তু আপনার থেকে দূরে গিয়ে আপনার বদনাম করছে। খুব সাবধান, এই তিন ধরনের মানুষকে আপনি কি বন্ধু বলবেন? না, এরা বন্ধুরূপী শত্রু, এরা সবাই ছদ্মবেশী। রাইট? আপনি ছদ্মবেশীদের মধ্যে নেই তো? একটু চোখ কান খুলে দেখুন না, কতজন বন্ধু আছে যারা আপনাকে প্রিয়জন করে নিয়েছে, আর কতজন বন্ধু আছে যারা আপনাকে প্রয়োজন করে নিয়েছে। ধরুন আপনার একটা স্কুটি আছে, সে আপনার সাথে ভালো ব্যবহার করে খালি স্কুটিতে যাওয়ার জন্য, এরকম নয় তো? অথবা সত্যি আপনার প্রতি তার ফিলিংস আছে বা ইমোশনাল কানেকশনস আছে, সে আপনারটা আগে ভেবে তারপরে সে নিজেরটা ভাবে। আপনি চারপাশটাকে একটু ভালো করে দেখে তারপরে ডিসাইড করবেন কার সাথে আপনার পার্সোনাল জিনিসগুলো শেয়ার করবেন। অনেক সময় আমরা বিশ্বাস করে পার্সোনাল অনেক জিনিস বলে ফেলি এবং সেটা হয়ে যায় বুমেরাং। আমার জানা এরকম একজন স্টুডেন্ট আমার কাছে আসে, সে তার বাবা মাকে শত্রু মনে করতো, ভাবতো বাবা মার থেকে বড় শত্রু কেউ নেই, এবং বাবা মাকে কিন্তু সে সব থেকে ভালোবাসতো। প্রবলেম বা চ্যালেঞ্জ কোথায় হয়েছিল? সে একটি ছেলেকে ভালোবাসা শুরু করে, এবং যে ছেলেটিকে সে ভালোবাসে সেই ছেলেটি কিন্তু মেয়েটি স্ট্যান্ডার্ডের নয়। আমি মিন টু সে ছেলে মেয়েকে খারাপ বলার জন্য বলছি না, বোঝানোর জন্য। মেয়েটি যে পরিমাণ ভদ্র, যে পরিমাণ ভালো, ছেলেটা ততটাই বেশি বুদ্ধিমান, বেশি চালাক, এবং সবসময় ধান্দাবাজি একটা অ্যাটিটিউড, নিজের স্বার্থটুকু ছাড়া বোঝে না। এই ছেলেটি মেয়েটিকে কনভিন্স করার জন্য মেয়েটি যেগুলো পছন্দ করে, এটাকে বলা হয় সাইকোলজিক্যাল লুপ, ঠিক সেই জিনিসগুলো মেয়েটির সামনে করতে থাকে। মেয়েটি ড্রয়িং ভালোবাসে, সে ড্রয়িং করা আরম্ভ করলো। মেয়েটি ফটোগ্রাফি ভালোবাসে, এও ফটোগ্রাফিকে ভালোবাসলো। মেয়েটি গান করতে ভালোবাসে, এও গান করলো। এবং একটি মেয়েকে কনভিন্স করার জন্য যা যা দরকার এই ছেলেটি করলো। মেয়েটিকে এমনভাবে সে কনভিন্স করলো, মেয়েটি যে বাবা মাকে কিচ্ছু লোকাতো না, সে বাবা মাকে লোকাতে আরম্ভ করলো, এবং মোবাইলে চ্যাট করা আরম্ভ করলো ছেলেটার সাথে। বাবা এই বলেছে আমি কিভাবে হ্যান্ডেল করবো, মা এই বলেছে হ্যান্ডেল করবো। তার মানে সে ভালো বন্ধু আর খারাপ বন্ধুর ডিফারেন্স বুঝতে পারলো না। যে বাবা মা তার কাছে ট্রান্সপারেন্ট ছিল, যে বাবা মা তার কাছে স্পঞ্জের মতন ছিল, সেই বাবা মাকে সে ফিল্টারে ফেলে দিল। এবং যে বন্ধুকে সে চেনে না, যে স্বার্থের জন্য তার লাইফে এসছে, তাকে সে বানিয়ে নিল স্পঞ্জ। এই ধরনের মানুষ আপনাকে ধাক্কা দিয়ে শিক্ষা দেবে, কিন্তু প্রয়োজনটা হচ্ছে দেখে শিখবেন না ঠেকে শিখবেন, চয়েস আপনার। দেখে শিখলে আপনি অনেক তাড়াতাড়ি শিখবেন, ঠেকে শিখলে যে সময়টা চলে যাবে সেটা ফেরত আসবে না। এখানে ভালো খারাপ ঠিক ভুলের বিচার আমি করব না, আপনাকে বিচার করতে হবে। তাহলে বুঝতে পারলেন তো বন্ধু কিভাবে বিচার করতে হয়? তাহলে বুঝতে পারলেন তো ভালো বন্ধু খারাপ বন্ধু? তাহলে বুঝতে পারলেন তো আপনার চারপাশে কতজন ছদ্মবেশী শত্রু লুকিয়ে আছে? শত্রু থেকে সাবধান। রিয়েল ফ্রেন্ড একজন বা দুজন হতে পারে, যে আপনাকে সবসময় ইন্সপায়ার করবে উইদাউট এনি রিজন, কোনো স্বার্থ ছাড়া। এরকম বন্ধু পাওয়া কিন্তু খুব মুশকিল। সেই জন্য একটু সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ভালো থাকবেন।